রাজারবাগ সিগন্যালে আছে এই মুহূর্তে, অ্যান্ড এই সিগন্যালে দাঁড়িয়ে ডান পাশে চাচা খুব চাটতেছে সিএনজি ওলা বাইকারদের উপর। অ্যান্ড উনি চালাচ্ছে অটো রিক্সা। তো উনাকে একটু বুঝালাম যে আপনি যদি ভালোভাবে রাইড করেন তাহলে কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না। অ্যান্ড আমি মানি আপনি ভালোভাবে রাইড করতেছেন, কিন্তু বাকি যারা রাইড করতেছে ম্যাক্সিমাম, আমি বলছি উনাকে যে সিএনজি চালক বাইক চালক সবাই রাফ চালায় কম বেশি, বাট ওই একজনের দুজনের জন্য কিন্তু সবাই বদনাম হয়। আর এই তিনটা যদি ধরি, আপনার সিএনজি, অটোরিকশা কিংবা বাইক, তাহলে অটোরিকশার বদনামটা একটু বেশি, কারণ অটোরিকশা ম্যাক্সিমামই দেখি তারা রাফ চালায়। যেমন আজকে সকালে দেখলাম ফ্লাইওভারে অটো চলছে, তো কি বলবো আমরা বলেন। হে গাইস, ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দেখতে দেখতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি উত্তরাতে, অ্যান্ড আজকে কথা বলতেছিলাম অটোরিকশা নিয়ে। তো চলেন, যেহেতু অটোরিকশা নিয়ে কথা বলতেছিলাম, আজকে ওদের একটু বিস্তারিত জানা যায়। এই হচ্ছে বর্তমানে উত্তরা 10 নম্বর সেক্টরের অবস্থা। দেখেন, আশেপাশে যেদিক দিয়ে যায় শুধু অটো আর অটো, অ্যান্ড ম্যাক্সিমামই অটো রিক্সা, পায়ে চালানো কোনো রিক্সা দেখতেছি না। অ্যান্ড দেখেন, ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে জাস্ট অটো। আমি আমার বাইক এত স্লোলি রাইড করতেছি যে লেগে গেলে, এদের সাথে লেগে গেলে ক্ষতি আমার স্যার তাদের হবে না। দেখেন, বাম পাশ দিয়ে বাইক রাখার বা বাইক যাওয়ার একটা লেন থাকে সব সময় সব জায়গায়, তো ওদের জন্য এই লেনটার মতো আমরা খুঁজে পাই না। আর দেখেন, এত পরিমাণে অটো, পুরোটা রাস্তা ব্লক করে আছে, হাতে গোনা 3 থেকে 4টা প্রাইভেট কার হবে আর সবই অটো। এদের যদি কাজ দেখায় তাও চলেন আরো কিছু আপনাদের দেখাই। দেখেন, যেদিকে যাই শুধু অটো আর অটো। শুধুমাত্র এই মুহূর্তে উত্তরাতে নয়, ঢাকার প্রত্যেকটা অলিগলি, এবং সব থেকে বেশি এই মুহূর্তে যেটা ফেস করছে সেটা হচ্ছে এই মুহূর্তে ঢাকার প্রত্যেকটা মহাসড়কে অটো চলছে, এমনকি ফ্লাইওভারও চলছে। কি বলবো, এদেরকে দেখলে কেন যেন ভয় লাগে। এদের সাথে যেতে মন চায় না, পিছনে থাকতে মন চায় না, সামনেও থাকতে মন চায় না। এখন আমি পিছনে থাকলে দেখা গেছে কোনো কারণে আমার বাইক যুদ্ধের সাথে লেগে যায়, তাও আমার ক্ষতি। যদি সামনে থাকি তাহলে তারা লাগিয়ে দিবে, ডানে বামে থাকলেও তারা লাগিয়ে দিবে, ফট করে টান দিবে ডানে কিংবা বামে, দেখবেন আমার পিছন থেকে কিছু একটা নষ্ট হয়ে গেছে। যার জন্য তাদের থেকে অনেকটা দূরে থাকি। কি বলবো, গত 2 থেকে 3 মাস আগে বা গত 2-3 মাসের ভিতরে আমার প্রায় 4বার বাইকের সাথে আমার আমার এই বাইকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়েছে। 4বারই অটোরিকশাদের ভুলের জন্য আমার প্রায় এই পর্যন্ত 22-30 হাজার টাকা চলে গেছে। অ্যান্ড আমি না, শুধুমাত্র ঢাকা শহরে প্রত্যেকটা বাইকার অ্যান্ড প্রাইভেট কার সিএনজি সবাই এই সমস্যাটার সম্মুখীন বর্তমানে হচ্ছে। আসলে এটার সমাধান কি বলতে গেলে এই মুহূর্তে এটা একটাই সমাধান, ঢাকার হাইওয়েতে কিংবা ঢাকার রাস্তাতে এই অটোগুলো বন্ধ করতে হবে। আর বন্ধ করার যদি কিছু কারণ দেখে, তো চলেন কি কি কারণ আছে যাতে বন্ধ করার জন্য, কারণগুলো আগে আপনাদের দেখাই। তাদেরকে নিষিদ্ধ করার জন্য অনেক কারণগুলোর মধ্যে একটা কারণ চলেন দেখায়, এখন আপনাদের সম্মুখীন হচ্ছেন। এই যে দেখেন, এক অটোওয়ালা, এক তো সে রঙে আসছে, আর দ্বিতীয়ত সেও কথা বলতেছেন। এগুলোতে যারা ওঠে কি বলবো, তারাও এক ধরনের আবর্জনা। প্যাসেঞ্জারও তার পক্ষে কথা বলতেছে এবং বলতেছে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে রিক্সা আছে, বাইক আছে, আর কত কিছু আছে। সে অন্য দিক সামনে দিয়ে গিয়ে একটু গেলে ইউটার্ন ঘুরে আসতে পারে না, তাদের এদিক দিয়ে যেতে হবে। তাদেরকে নিষিদ্ধ করার প্রথম কারণ হচ্ছে এগুলা। আর হচ্ছে যত তত বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখে, এটা এক কারণ। এই যে দেখেন, আরো কয়জনকে বলবেন, প্রত্যেকটা অটোওয়ালাই এইভাবে রং দিয়ে আসতেছে, পাশাপাশি এদের দেখা দেখি 2-একটা বাইক আলো পিছন দিয়ে ঘুরতেছে। আসলে একটা সময় এই অটোগুলা, মানে ব্যাটারি চালিত অটোগুলা বের করা হয়েছিল প্রতিবন্ধী কিংবা যারা সিটির ভিতরে অনেক মহিলারা অটো চালায়, কিংবা যারা কর্মক্ষম ওইভাবে পরিশ্রম করে কাজ করতে পারে না, তাদের জন্য অটোগুলা বের করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সিটি বলেন, সিটির বাইরে বলেন, সারা বাংলাদেশে হাজার হাজার লাখো লাখো অটো ছড়িয়ে গেছে। এক প্রকার বলতে গেলে যারা এখন এটা চালাচ্ছে তারা নিজেরাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে বলতে গেলে। তাদের অঙ্গভঙ্গিমা, তাদের হচ্ছে বেপরোয়া ড্রাইভিং, অদক্ষ ড্রাইভিং, এক হচ্ছে তাদের গাড়িটা যেমন অবৈধ, ড্রাইভারটা অবৈধ, এবং এগুলোতে যারা উঠছে তারাও অবৈধ। কারণ বলি, এটা চালাতে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স লাগে না, কোনো ধরনের ড্রাইভিং অভিজ্ঞতা লাগছে না, এটা চালাতে কোনো ধরনের ট্যাক্স দিতে হচ্ছে না সরকারকে। সব কিছু মিলে এই জিনিসটা অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও ঢাকার অলিগলিতে চলতো, কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু বর্তমানে তারা ঢাকার বড় বড় মহাসড়কগুলোতে উঠে গেছে, যেটার কারণে প্রতিনিয়ত বাইক, সিএনজি, অটোরিকশা, পথচারী আরও যারা যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জন্য সবার চাওয়া এই মুহূর্তে এই অটোরিকশাগুলা ঢাকার মহাসড়ক থেকে নেমে যাক, হয় অলিগলিতে চাল, না হলে বন্ধ হয়ে যাক।
তো এই মুহূর্তে আমি এজ এ বাইকার হিসাবে আমার একটা দাবি যে এই মুহূর্তে এই অটোগুলা হয় বন্ধ করে দেওয়া হোক, না হলে সংস্কার করে তাদের আইনে আওতায় আনা হোক, কিংবা তাদেরকে অলিগলিতে চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক। অন্যথায় বাংলাদেশের রাস্তাগুলো একটা সময় খুবই ভয়াবহ হয়ে যাবে। যার মেইন কারণ হচ্ছে এই অটোরিকশাগুলো, যাদের বর্তমান অনেকে এই টেসলা বলে থাকে। আসলে টেসলার মতো তারা ওড়ে, কেননা তাদেরকে রাস্তায় দেখলে মনে হয় তারা আকাশে উড়ছে। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমানে রাস্তার অবস্থা, ঢাকা সিটির অবস্থা। তো এই ছিল আজকে, দেখা হবো আবার নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।